বহরমপুরে টিকিট পেলে অধীর চৌধুরীকে 2 লক্ষ ভোটে হারাবো। এবার সুর নরম করে লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ার আর্জি জানালেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। বাংলার এসএফআই এর ইতিহাসে প্রথমবার মহিলাদের কাঁধেই বর্তালো সম্পাদক সভাপতির দায়িত্ব। কলকাতার জেলা এসএফআই এর নতুন সম্পাদক হলেন দিধিতি রায়। অন্যদিকে সভাপতি হলেন বর্ণনা মুখোপাধ্যায়। ছক ভেঙে এবার নতুন পথে চলা শুরু বঙ্গ বাম শিবিরের। অভিষেকের দৈনিক শরীরচর্চার কথা জানা সবারই। রবিবার দিন ফের ঝলক দেখালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার কলকাতা পুলিশের ম্যারাথন প্রতিযোগিতাতেও প্রতিযোগীদের সঙ্গে দৌড়তে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 10 কিলোমিটার ক্যাটাগরিতে ম্যারাথনে অংশগ্রহণ তৃণমূল সাংসদের। রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি তৃণমূলের সংহতি মিছিল নিয়ে একেবারে হাই ভোল্টেজ সোমবার। তারই মধ্যে আবার নতুন খুঁতখুঁতানি রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে সংহতি মিছিলের ব্যানারে নাকি দেখাই কেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আছেন শুধুই মমতা। এখন সেই থেকেই প্রশ্ন উঠছে, তবে কি সোমবারের সংহতি মিছিলে আদৌ উপস্থিত থাকবেন অভিষেক? যদিও সেই ব্যাপারে এখনো পর্যন্ত জানা যায়নি কিছু। মহামৈত্রগড়ে বিজেপির জয় জয়কার। কৃষ্ণনগরের কিশোরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম বিজেপি ও কংগ্রেস সম্মিলিতভাবে পায় 37টি আসন। বাকি আসনগুলিতে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। 2011 সালের পর এই প্রথম নির্বাচন হলো এখানে। আগামী 28শে জানুয়ারি জলপাইগুড়ি আসছেন